আজকে স্বাধীনতার প্রথম দিন বলা যায়, কেবল শুরু হচ্ছে দিনটা। খুব ভালো লাগতেছে। এবং গতকাল রাত্রে ডক্টর ইউনূস সহ বা আরও 16 জন তারা শপথ গ্রহণ করেন। খুব ভালো লাগতেছে, কিন্তু ভয়ও কাজ করতেছে। কেন জানেন? বিগত কিছু দিনে ইন্ডিয়া মিডিয়া তারা একটা ভিন্ন একটা পার্সপেক্টিভ, ভিন্ন একটা জিনিসই শো করতেছে। তাদের যে মেইন স্ট্রিম মিডিয়া আছে সেইখানে তো করতেছেই, পাশাপাশি ইউটিউবার্স, সো কোল্ড কিছু কিছু বড় বড় ইউটিউবার্স তারা সহ কিন্তু দেখাচ্ছে যে এটা বাংলাদেশের জন্য ভালো হচ্ছে না, এটা তারা শো করতেছে। যেমন একটা ভিডিও আমি ডিকোডও করি, ওপেন লেটার নামে একটা ইউটিউব চ্যানেলকে, এত কিছু বলতেছিল যেটা আমি সহ্যই করতে পারতেছিলাম না। তারপর অভিজিৎ নামে একজন লোক আছে, যে হলো জিও পলিটিক্স নিয়ে সে রিসার্চ করে, অনেক বড় মাপের একজন মানুষ। সেও এই কথা বলতেছে, যে সে বলতেছে যে তার কিছু কথা খুব খারাপ লাগে, কিন্তু কি করব, আমি তাও শুনি যে শুধুমাত্র ইমোশনালি থাকলে হবে না, বুঝতেও হবে ব্যাপারটা কি, তার কথার মধ্যে কি কোনো ধরনের যুক্তি আছে। সে এত বড় একজন জিও পলিটিক্স এর নিয়ে রিসার্চ করে এত বড় ব্যক্তি, কেন এইগুলো কথা বলতেছে? সে তো একটু এক্সট্রিম লেভেলে মনে হয় চলে গেছে। সে বলতেছে যে ইস্ট পাকিস্তান, সে বাংলাদেশ এই শব্দটা উচ্চারণই করতে চাচ্ছে না, সে এটাকে পূর্ব পাকিস্তান বলে দিচ্ছে। বলতেছে যে এটা এখন কাপ হয়ে গেল, ইউএসের একটা কাপ। নতুন একটা শব্দ শিখলাম আমি সেখান থেকে গত দিনে। তো সে বলে যে এটা একটা কাপ, এখানে এখন ভায়োলেন্স চলে আসবে, যারা হলো মাইনরিটি আছে, মানে হিন্দু টিন্দু যারা আছে বা এই ধরনের যারা গোষ্ঠী আছে, তাদের উপর এখন শাসন শোষণ চলবে, অনেক অত্যাচার চলবে, একটা মুসলিম কান্ট্রি চলে আসবে, মানে তালেবান টাইপের কিছু, এই ধরনের কথাবার্তা বলতেছে। অনেকে নাকি তালেবান ফ্ল্যাগ নিয়ে নাকি উড়াউড়ি করছে, এগুলোও বলতেছে। মানে এই ধরনের অনেক কিছু সে ক্লেম করে। এবং সে এটাও বলে যে ইন্ডিয়ার কাছে দুইটা সুপার অফার ছিল, তারা এগুলো অ্যাকসেপ্ট করতে পারেনি। 1971 সালে যুদ্ধকে হেল্প করার পরে তখন তারা চাইলে কিন্তু বাংলাদেশকে দখল করতে পারতো, ভারতের সাথে অ্যাড করে নিতে পারতো, সেটা করে নাই। আবার যখন শেখ মুজিবুরকে হত্যা করা হয় তার পরিবার সহ, তখনও পারতো, তবুও তখনও করেনি। তো সুযোগ ভারত হারিয়ে ফেলেছে। এখন তাদের কথা হলো যে ইউএসএ এর পিছনে আছে, নয়তো রাতারাতি এইভাবে মিলিটারি সরে যাবে না, এরপরে একটা কেওস সৃষ্টি হবে, মিলিটারি তখন দেশকে তখন রুল করবে এবং দেশ আরও খারাপের দিকে যাবে, গণতন্ত্র একবারে দাবে যাবে। তারপরে সে বলে যে ইউএসএ এইখানে এত কিছু করতেছে, এত কিছু হেল্প করতেছে, কারণ হলো সেন্ট মার্টিনকে ইউএসএ নিয়ে নিবে এবং এখানে একটা মিলিটারি একটা বেস তৈরি করবে ইউএসএ, এইখানে যেন সে প্রভাব খাটাতে পারে ভারত, চায়না, আশেপাশের দেশগুলোতে। তো এটাই হলো মূল কথা তার। তো এইটা শুধু তার কথা না, অনেকের কথা আমি আর পারতেছিলাম না নিতে, আমি আর সেই ভিডিওগুলোকে দেখিনি। একেবারে আমার জন্য খুব কষ্টকর হচ্ছিল, কিছু এমন কিছু কথা বলতেছিল। এখন জানি না তার কথা লজিক্যালি ঠিক আছে কিনা, সে তো একজন বিজ্ঞ ব্যক্তি, সে এসব কিছু বলতেছে, সে আদৌ বিজ্ঞ না একটা স্টুপিড, না তার মানে মানে নলেজের ঘাটতি আছে, আমাদেরকে বুঝতে তারা ভুল করতেছে, এটা আমি বুঝতে পারতেছি না যে কেন তারা এরকম করতেছে বা এইভাবে বলতেছে, এর পিছনে কিছু কারণ আছে কিনা। প্রথমত হ্যাঁ, ভারত ছাড়া বাংলাদেশ কি, ভারতের হেল্প ছাড়া বা বাংলাদেশ কি সম্ভব কিনা, আসলে কি খুব কঠিন হবে। আমাদের প্রতিবেশী দেশ, এদেরকে ছাড়া, ভারতকে ছাড়া বাংলাদেশ সার্ভাইভ করতে পারবে, কিন্তু কষ্ট হবে, কারণ ভারত থেকে অনেক কিছু আমাদের আসে এবং প্রতিবেশী দেশ, আসল কথা কি, প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো রাখতে না পারলে দূরের বন্ধু যতই থাক, আশেপাশে প্রতিবেশীরাই থাকবে যখন বিপদ আপদ আসবে। তো ভারতের সাথে যে অনেকেই অ্যান্টি ভারত হয়ে যায়, ঠিক আছে, এতদিন কিছু জিনিস ছিল যেখানে শোষণের পরিমাণটাই ভারতে বেশি লাভবান হচ্ছিল,
এখন উইন উইন সিচুয়েশন থাকলেই ঠিক আছে, প্রত্যেকটা সম্পর্কে সবার সাথে ভালো সম্পর্ক রাখাটা ভালো। তো এটা একটা ব্যাপার। তো একটা স্টক মার্কেটে একটা কথা আছে, তো এই কথাটা আমার মনে আসতেছে যে যখন সবাই খুব খুশি হয়ে যায় তখন তুমি ভয়ে থাকো, আর যখন সবাই ভয়ে থাকে তখন তুমি খুশি হয়ে যাও, এই ধরনের একটা কথা আছে। তো আসলে এখন সবাই খুশি, আবেগের বিজয় একটা হয়ে গেছে। তো এই জন্য আমার আবার ভয় কাজ করতেছে, আবার কোনো খারাপ কিছুর দিকে চলে যাচ্ছে কিনা। একবার তত্ত্বাবধায়ক সরকার আসার পর, সেই সময় তো এত বুঝতাম না, ছোট ছিলাম। তো ফখরুদ্দিন নামে একজন নাকি আসে, সে খুব খুব খারাপ অবস্থা দেশের হয়ে যায়, এরকম কিছু হতে যাচ্ছে কিনা, গৃহযুদ্ধ দেশে শুরু হতে যাচ্ছে কিনা, এইসব কিছু নিয়ে ভয় কাজ করে। আমাদেরকে সতর্ক থাকা উচিত। হ্যাঁ, আবেগ ছিল, আমাদের একটা বিপ্লবের একটা প্রয়োজন ছিল, ঠিক আছে, কিন্তু এইসব বিপ্লব, এইসব আবেগ, এগুলোর থেকে গুরুত্বপূর্ণ হলো যে দেশ পরিচালনা করা এবং জাগ্রত হওয়া, আর আন্ডারস্ট্যান্ডিং, বুদ্ধিমত্তা খুব প্রয়োজন একটা দেশ চালানোর জন্য। আবেগে তো অনেক কিছু করতে পারে, ঝাঁপিয়ে পড়তে পারে অনেকে আন্দোলনে এবং যুদ্ধও করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে আবেগে একজন ব্যক্তি, আমি এমন একজনকে জানি, আবেগে সে এত ভালোবাসে, এত প্রেম, এত ঝাপাঝাপি, এত সংঘর্ষ করে সে পালিয়ে নিয়ে গিয়ে একজনকে বিয়ে করলো, প্রেম করছিল তার সাথে, কত কিছু করলো, আবার সম্পর্ক করার পর মাত্র 2 বছরও হয়নি তার মাথাতেই তারা আবার ডিভোর্স, ছাড়াছাড়ি, সেই মেয়ে বাপের বাড়িতে আছে, ছেলে ভালো না, সে সে বুঝতে পারছে সে ভুল করছিল। তো এই হয়, আবেগে কত সংঘর্ষ, কত কিছু করে ফেলে। কিন্তু সংসার চালাতে গেলে, একটা রিলেশনশিপে থাকতে গেলে তখন কিন্তু ইন্টেলিজেন্স প্রয়োজন পড়ে, আবেগ দিয়ে হয় না, একটা দেশ চালানো যায় না। আর একটা দেশ একটা বড় একটা কমপ্লিকেটেড জিনিস, এখানে খুব ধীর স্থিরভাবে, খুব বুঝে শুনে স্টেপ নিতে হয় এবং অনেক বিশেষজ্ঞকে নিয়ে করতে হয়, আবেগ দিয়ে সব কিছু হবে না। তো এই বিষয়টা একটা ছিল। তবে আমাকে ভালো লাগতেছে, আশা করতেছি যে ডক্টর ইউনূস স্যার তারা আমাদেরকে আশাহত করবেন না, তাদের প্রতি খুব আশা, অনেক আশা আছে। তো কখনো পলিটিক্স নিয়ে কখনো ভাবিনি, ভাবতাম যে এইসব কিছু চোরের কারবার, সবগুলো চোর লুটপাট, কিন্তু আমাদের সবাইকে ভাবতে হবে, এখন থেকে আমাদের সবাইকে পলিটিক্সের বিষয় নিয়ে ভাবতে হবে। যখন পর্যন্ত না আমরা ভাববো, নিজেদের দায়িত্ব, নিজেদের অধিকার আমরা জানবো, নিজেদের অধিকার জানার পরেই তো আমরা চাইতে পারবো, অন্যথা তো আমরা চাইতে পারবো না। নিজের অধিকারটা জানাটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের সবারই সচেতন হওয়া উচিত এই বিষয়গুলোতে, যে নয়তো অন্য কেউ আসবে, হাত বদলাবে, অন্য কেউ আসে আমাদেরকে শোষণ করবে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যাক, খুব ভালো লাগতেছে যে একটা নতুন একটা কিছু হলো, যেটা যেটা হ্যাঁ, আজ থেকে 1 মাস আগে পর্যন্ত এরকম কিছু আমি আশা করিনি। অনেক মাথায় অনেক কিছু চলতো যে ভিডিও বানাবো এই ধরনের, কিন্তু বানাইনি। যেমন পুলিশকে নিয়ে, পুলিশ একটা গালি, এই বিষয় নিয়ে আমি কিন্তু একটা ভিডিও বানাতে যাচ্ছিলাম, এটা বানাবো কয়েকদিন পরে। তো পুলিশ একটা গালি, সরকারি চাকরি, এইসব একটা গালিতে পরিণত হয়েছে, এই বিষয় নিয়ে আমি বানাতে যাচ্ছিলাম, বানাবো, আজকে ব্যস্ত আছি, আগামীকাল বা কিছু সময় বানাবো। তবে অ্যালার্ট থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো ইউএস এখানে আমাদেরকে, ইউএস তো একটা খুব শক্তিশালী দেশ, ভারতের থেকে 20 থেকে 25 গুণ বেশি শক্তিশালী দেশ। অভিজিৎ সেই জিওপলিটিক্যাল সেই অ্যানালাইসিস্ট, সেই বলছে যে ভারত থেকে অনেক শক্তিশালী দেশ। ঠিক আছে, এখানে আমাদেরকে একটা নিউট্রাল পজিশনে একটা থাকা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই দেশে, যে এই দেশটাতে আসলে মানুষ এখনও জানি যে আবেগী আছে, কিছু মানুষ অতিরিক্ত ধর্মপ্রাণ আছে, এবং তারা মনে করে তারাই ঠিক, অন্যজন ভুল। এটা একটা খুব 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 যেটাকে বলে ভয়ঙ্কর বা ক্ষতিকর একটা চিন্তা, যে আমি ভুল, আমি ঠিক, অন্যজন ভুল। এই জিনিসটা খুব একটা খারাপ, ক্ষতিকর থট। প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা একই রকম, এমন শুধু না যে হিন্দুরা আছে প্রত্যেকটা হিন্দু চিন্তা ভাবনা একরকম হবে না,
প্রত্যেকটা হিন্দুর চিন্তা ভাবনা আলাদা হবে যে আমি গোটা দেশকে হিন্দুত্বতে পরিণত করলে হিন্দুত্ব সবাই শান্তি চলে আসবে, না। মুসলিমে আনলে মুসলিমে শান্তি আসবে, তা না। ইসলামের মধ্যেও কতগুলো গোষ্ঠীতে ভাগ হয়ে যাবে, মানুষে মানুষে ভাগ হয়ে যাবে। একটা মায়ের সন্তানগুলো এক এক রকম হয়, এক একটা সন্তান এক এক রকম হয়, আর এটা তো আলাদা বিষয়। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হবে, এটা হলো মানুষের বৈশিষ্ট্য। কখনো ব্লু প্রিন্ট এখানে আসে না, ব্লু প্রিন্ট কপি প্রিন্ট এখানে আসে না। তো এই জিনিসটা প্রত্যেকের মতামত, প্রত্যেকের দৃষ্টিকোণ, প্রত্যেকের জীবন দর্শনকে সম্মান দিতে হবে। এটা হলো গণতন্ত্রের একটা মূল বিষয়, এটা হলো আমাদের মরাল একটা বিষয়। তো এই আর কি, যে খুব এক্সাইটেড আছি, কিন্তু ওভার এক্সাইটেড হওয়া যাবে না, নয়তো অসতর্ক হয়ে যাব। তবে এই কোটা আন্দোলন আমার উপর খুব প্রভাব ফেলে। আমি আর আগের ব্যক্তি হইতে পারবো না যে উপেক্ষা করত দেশকে, সমাজকে, রাজনীতি বা এইসব কিছুকে, নিজের অধিকার নিয়ে যে উপেক্ষা করতো, ভাবতো যা করার যাদের দায়িত্ব দেওয়া আছে তারাই করবে। না, এইভাবে আমরা শোষক তৈরি করি। আমাদেরকে সবাইকে জাগ্রত হতে হবে, সবাইকে অ্যালার্ট থাকতে হবে, নয়তো আমাদেরকে শোষণ করা শুরু করবে। তো এই ছিল বলার। ধন্যবাদ।